কুমিল্লার চান্দিনায় ৭ নং এতবারপুর ইউনিয়নের এতবারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এলডিবির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলডিবির নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম শিকদারের নেতৃত্বে সেই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী এলডিবির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলডিবির কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিবির সভাপতি মোহাম্মদ শামসুল হক মাস্টার, মইসাল জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব আহমেদ ভুইয়া, মোহাম্মদ জামশেদ আহমেদ জাকির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৭ নং এতবারপুর ইউনিয়নে এলডিবির কর্মী সমাবেশে এতবারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েকশো কর্মী উপস্থিত ছিলেন। সেই কর্মী সমাবেশে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগের থেকে টাকা নিয়ে 18 সালে টিটুর সাথে হাত মিলিয়েছে। আর গত এই যে 7 জানুয়ারি নির্বাচনে এই শাওন সাহেব তার গম এবিএম সিরাজ থেকে আলমগীর খান থেকে শুরু করে আপনারা সবাই জানেন তারা পানগোপালের সাথে হাত মিলিয়ে আমাদের বিপক্ষে ছিলেন। আজকে তারা বিএনপির নাম বাংলা, কিন্তু কোনোদিন কি দেখেছেন রেদওয়ান স্যারের বাদে কেউ ধানের চোরা নির্বাচন চান্দিনাতে করেছে? চাচাতো ভাই বাপ্পি আমাকে এবং তাহেরকে উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলছে, আপনারা মনে হয় ভিডিওটি ভাইরাল হয়েছে। এমন স্যার তার একটা উক্তি আমি বলে যে বলছে কি, কাশেম সাহেব দিন শেষে চান্দিনা আসবেন, আমার বাড়ি চান্দিনা, চান্দিনা আমার বাড়ি, আমি নিজে কিছু করি না, হাতের ইশারায় সব করি। তার উক্তিটা আমি শুনাইলাম। ইতিমধ্যে এটা প্রমাণ সে করছে। তার ড্রাইভারকে দিয়া ডাকাতি করে সিআইডি সাজায়া চাঁদাবাজি করে ইতিমধ্যে ধরা পড়ছিনি। ফৌজদারি অফেন্স। কারণ তুমি যে নিজেই বলছো তুমি নিজে কিছু করো না, তোমার হাতের ইশারায় করো। আমি বাতিজা তোমারে বলি, চান্দিনা তোমার বাপ দাদার তালুক না, চান্দিনা জনগণের, চান্দিনাবাসীর জনগণের চান্দিনা। তুমি চান্দিনা নিয়ে এই সমস্ত কথা বলা, তুমি যে এই সমস্ত হুমকি দুমকি দিছ, তুমি কিন্তু ফৌজদারি অফেন্সে করে আছো। আর চাঁদাবাজি করে তোমার ড্রাইভার বাকি প্রমাণটা করছে যে তুমি কইছো হাতের ইশারা করে। আরেকজন কইছে আমার এলাকার একটা ছেলে আবুল খায়ের, তেকিরা রাজনীতি বুঝে টুঝে না নাকি তাই বুঝি না, চাঁদাবাজি বেশি করে। তে রেদওয়ান আহমেদ সাহেব বক্তব্য দিছে যে আমাকে যখন আওয়ামী লীগের তারা আক্রমণ করছে, আমি আত্মরক্ষার্থে গুলি করছি। আমার আত্মরক্ষার্থে আমার লাইসেন্স কিন্তু পিস্তল আছে, আর্মস আছে। এটা আমরা পিস্তল দিয়া চকলেট পাই দিব, আর এবার বুলেট পাই দিব। যে কইস তুই তো অবৈধ অস্ত্র আস নাকি, তুই তো ধরা পড়বি। অবৈধ অস্ত্রের কথা তুই বলতে পারস না, তোর লাইসেন্স নাই। রেদওয়ান আহমেদের লাইসেন্স করা পিস্তল আছে, উনি আত্মরক্ষার্থে সেটা করতেই পারে। আর একটা খবর নিয়ে ইদানিং দেখছি আমি ফেসবুকে তোলপাড় হইতেছে। হবে না রেদওয়ান আহমেদের জীবন দশায় চান্দিনাতে কোনো লোক বিএনপি বা তার সমমনা দলের নেতা হিসেবে রেদওয়ান ছাড়া এই নির্বাচনী আসরে আর কেহ মনোনয়ন পাবে। আজকে আওয়ামী লীগ যে কথাটা বলে যে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, এই কথাটা সঠিক নয়। জিয়াউর রহমানকে হত্যা করেছে খন্দকার মুস্তাক, যাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। আমাদের এই এলাকার একজন আছে কর্নেল রশিদ, কর্নেল ফারুক সহ, এরা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। জিয়াউর রহমান শেখ মুজিবকে হত্যা করে নাই। জিয়াউর রহমানকে বন্দি করে খালেদ মোশাররফ 7 দিন বন্দি অবস্থায় রেখেছিল। রাজনীতিবিদরাই এই দেশের সৃষ্টি করেছে, রাজনীতিবিদরাই লড়াই করেছে, রাজনীতিবিদরাই সংগ্রাম করেছে, রাজনীতিবিদরাই এই দেশকে মুক্ত করে স্বাধীন করেছে। আপনাদের মতো বিদ্যান লোকরা ঘরে বসে সেদিন আল্লাহ আল্লাহ করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। সুতরাং এই দেশের জন্য যদি কারো মায়া থেকে থাকে, সেটা রাজনীতিবিদদের আছে। রাজনীতিবিদরা খারাপ হতে পারে, রাজনীতিবিদরা ভালো হতে পারে, কিন্তু এই রাজনীতিবিদদের পক্ষেই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, আপনাদের পক্ষে সম্ভব না। সুতরাং আপনাকে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনি ক্ষমতা ছেড়ে দেন। আপনার একজন যে কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তিনি বলেন যে আমাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা রিপোর্ট ছিল না, নির্বাচনের পরিস্থিতি হয় নাই। যত রকম ষড়যন্ত্রই করেন ডক্টর ইউনূস সাহেব,
নির্বাচন কিন্তু ঠিক সময়ে দিয়ে আসতে হবে। আর না হয় শেখ হাসিনা ভারতে পালিয়েছে, আপনার কিন্তু পালায় যাওয়ার জায়গা হবে না। যদি যান তাহলে আপনাকে আমেরিকা চলে যেতে হবে, আর লেকচার দিয়ে টাকা কামাবেন আর খাওয়া দাওয়া করবেন। প্রিয় ভাইয়েরা আমার নির্বাচনের ব্যাপারে আমাদের দলীয় নেতা কর্মীরা কিছু কথা বলেছে। আমরা বিএনপির সাথে জোটবদ্ধ আন্দোলন 2012 সন থেকে করে আসছি। এখন পর্যন্ত তাদের যুগপৎ আন্দোলনের সাথী হিসাবে আমরা আছি। ইতিমধ্যে নির্বাচন কমিশন একটা অর্ডার দিয়েছে যে যারা জোটে আছে তারাও জোটের মূল সংগঠনের মার্কা নিয়ে নির্বাচন করতে পারবে না, তারা নিজ নিজ মার্কা নিয়ে নির্বাচন করবে। আর আমার বাড়ি চান্দিনা, আমার বাড়ির কাছে দিয়ে আইতি না, এটি হলো ছোটো ফোলাবাইনের কথা। ওই যে মারামারি লাগলে এক ফোলা আরেক ফোলা, আমার বাড়ির কাছে দিয়ে আইস, মানে হেতারে দমক দেয় বাড়ির কাছে দিয়ে যাওয়ানোর লেগা। তো আমরা এটা আমাদের চান্দিনা, এটা কি কারো বাড়ির চান্দিনা দেখা এদের রেজিস্ট্রি করা জায়গা? এই চান্দিনা পৌরসভার ভিতরে আমার যত জায়গা সম্পত্তি আছে, যারা এই সমস্ত কথা বলে এদের কারো কিন্তু এত বেশত সম্পত্তি নাই। আমি রেদওয়ান আহমেদ চান্দিনায় জন্ম নিয়েছি 1979 সাল থেকে। চান্দিনাকে 4 বার প্রতিনিধিত্ব করেছি। চান্দিনাতে আমার বাড়ি ঘর আছে, সম্পদ আছে, আমার প্রতিষ্ঠান আছে। সুতরাং বাতি যারা ধমক দিও না, ধমক দেওয়া ভালো কথা না, এটা মানুষ ভালোভাবে নেয় না। আপনারা ভালোভাবে নেন? হ্যাঁ, আপনারা ইফতারপুর থেকে চান্দিনা যাইতে পারবেন না, তারা ধমকাবে যাইয়া দেখিস, আমরা তো করে ধরাম, এটা কোনো কথা হইলো? চান্দিনা সবাই, চান্দিনা উপজেলা প্রাণ কেন্দ্র সবাই, এটা কোনো ব্যক্তির বা এটা কোনো গোষ্ঠীর নয়, এই চান্দিনা উপজেলা প্রত্যেকটা মানুষের। সুতরাং এই জাতীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকো, সমাজের মধ্যে কোনো রকম কলঙ্ক সৃষ্টি করো না, আর চাঁদাবাজদেরকে সাথে নিয়ে চলাচল করতে চাইও না। যদি চাঁদাবাজদেরকে সাথে নাও, চাঁদাবাজের সহায়তা দানের জন্য তোমরাও কিন্তু আইনের আওতায় যাওয়ার সম্ভাবনা আছে, তোমরাও আইনের আওতায় যাওয়ার সম্ভাবনা আছে। তো প্রিয় ভাইয়েরা আপনারা উন্নয়নের কথা বলেছেন, আমি এখন সরকারে নাই,